any particular issue or any particular question of law is not covered by the text of the Holy Quran and the prophetic study. A new problem arises because the world is changing and the damage all the list agree about something or any particular question of law of a particular age, particular today. Say, current student in the Ismada, political system is showing about the problems asked for. The person is some himself and could solve any kinds of problems. The people that are showing some easy to solve them. Current state change. Political system is today but after the demise of the professional staff, that is why demands is my visual political system is need to demise of political system is political is my visual. The political system can do the same progress. Based on law, balance sheet political staff is taking the action for that. কারণ একজন নবী যদি থাকে একজন গায়ক সরাসরি নবী থাকে না হচ্ছে কি আর এটা কি অসরাসরি নবীও থাকে অসরাসরি নবী সরাসরি নবী যেটা সেটা ডিফারেন্স সাথে মাত্রা সেটা আলাদা আর যদি ডিফারেন্স সাথে মাত্রা যদি যেটা সেটা সলিউশন করতে পারবে সেটা ডিফারেন্স আর যেটা অসরাসরি নবীর মাত্রায় নবী সিস্টেম যেগুলো যদি সলিউশন আছে সেটা তো অসরাসরি নবীর মাত্রায় গায়ক নবীর মাত্রায় তো নবীন ইসলাম তখন সেই সময় গেলে আবার ওখান থেকে বলছেন সবগুলোই গিয়ে জিজ্ঞেস আবার কমলাম ভাই যে আল্লাহ আকার তা অন্তত আয়াতে তো হয়েছে যে নবীন ইসলাম যা বলেছে নিজ থেকে এটা নিজ থেকে যা বলেছে সেটাকে নিজের মতো নয় এটা কি এটা আল্লাহ মানে পক্ষ থেকে সেটা তার মানে তোমার গাইড ডিরেক্টলি যেটা সেটা তোমার জিব্রাইল এসেছে সেটা কোরআনে লিখিত আছে আর গাইড সেটা তো হাদিসে কি করা আছে লিখিত আছে হাদিসে আকারে আসছে এবার এই কোরআন এবং হাদিস দ্বারা যদি কোনো প্রবলেম সলভ করা সম্ভব না হয় দ্যাট ইজ কোরআন এবং হাদিস বলছে যদি কোনো একটা বিষয় যদি সাইলেন্ট থাকে তখন সেক্ষেত্রে সেটা ইসবাত রাখতে হবে সমাধান করতে হবে দ্বারা সমাধান করতে হবে কারণ নবী ইসলামের সময় সেই ইসবাত কোনো বিষয় ছিল না নবী ইসলামের কাছে যে প্রবলেম যদি আসতো সেটা হাদিস হিসেবে ইসলাম পেয়েছে নবী ইসলামের ডিভাইসের পর হচ্ছে এটা ইসলাম বিষয়টা আসছে এবার বিষয়টা এখন যে বলা যায় যে তোমার আবুল করতে লোককে যে প্রভাব পরিবেশ হিসেবে যে অ্যাপার্টমেন্টস রয়েছে the apartment of Abu the first coming to staff
সেটা হচ্ছে ওয়ান ইসমা, সেটা কি ইসমা সার্টিফিকেট সেটা হয়েছে। এটা ইজ দ্য কনসিকুয়েন্স। তবে এটা তোমার যারা সেই সময় কেন ছিল তাদের একটা ডিবেট করেছিল, কন্ট্রোভার্সি করেছিল যে উইথ দ্য ফার্স্ট রেজ অফ ইসলাম, ইসলামের কথা কে হবে সে বিষয়ে কন্ট্রোভার্সি করেছিল, তাই না? তো কেউ কেউ অনেকে কি করতে তাদের তাদের যেহেতু ইসলামের যে বিরোধী এবং সমস্যা যে সেটা থেকে নীতিগত মেয়ে যারা সবাই একই বলছে তারা সেখান থেকে যদি হয় হ্যাঁ সেক্ষেত্রে আমাদের তাদের অনেকে জানিয়ে আসবে সবের কাজ করছে যারা প্রশ্ন করেছে সেটা আগে একটি স্কুল ডেভেলপ করেছে, হ্যাঁ যে ডিভিশন যেটা হয়েছে ডিভিশন যেটা হয়েছে তারপরে সে হিসেবে ডেভেলপ হয়েছে অবাক করে বেশি পেয়েছিল তারা হচ্ছে সে হিসেবে ডেভেলপ হয়েছে তারা সে এখন তালিম অ্যাকসেপ্ট করে তালিম এখন তালিম ছাড়া অন্য যে কালিপার আছে তাদের বিষয়ে বেশি বেশি ইসবা যে ইসবা থেকে কি হচ্ছে আমাদের আমাদের ফার্স্ট ভ্যালু হলো ইসবা কি আউটকাম ইসবা সো এখানে she is school did not recognize ইসবা তারা ইসবা কি রিকগনাইজ করে ইসবাকে রিকগনাইজ করে তবে হ্যাঁ তারা ইসবা কি রিকগনাইজ করে সেই ইসবা যদি দেখে যে নবী করিম ইসলামের যে ফ্যামিলি থেকে ফ্যামিলি মেম্বারস থেকে যদি সেটা মেনে নেয় তাহলে যখন কোনো কনসেন্সাস অপিনিয়ন হ্যাঁ যখন এরকম হচ্ছে আনএনিমাস অপিনিয়ন আনএনিমাস সেন্টিমেন্ট অর কনসেন্সাস অপিনিয়ন যখন ইমানেটস দ্য ডিরাইভস ফ্রম দ্য ফ্যামিলি মেম্বারস অফ দ্য প্রফেট ইসলাম নবী করিম ইসলামের ফ্যামিলি মেম্বারস থেকে যদি এই ধরনের আনএনিমাস অপিনিয়ন এসে থাকে কনসেন্সাস অপিনিয়ন যদি এসে থাকে তাহলে সেক্ষেত্রে সেই ধরনের ইসলামকে আরেক ধরনের সে স্কুল হচ্ছে রিকগনাইজ করে যদি হ্যাঁ শিয়া ইমাম যারা রয়েছে কিন্তু আশারি ওরা 12 ইমাম কিন্তু আশারি শিয়া ইমাম যারা রয়েছে সেই ইমামরা যদি কি করে থাকে সেই জুরিস্টের এই ইসলামিক জুরিস্টের যে অপিনিয়নটাকে যদি তারা রিকগনাইজ করে তাহলে সেক্ষেত্রে সেই ধরনের ইসলামকে তারা অ্যাকসেপ্ট করে। তার মানে শিয়া অন্যান্য যারা কেউ লাগে অন্যান্য তাহলে যারা যে বলা যায় যে একজন মুসলিম ইসলামিক প্রতিষ্ঠা যেটাকে তাদের যে একটা কারিস্টিক মানে কালেক্টিভ উইজডম ইসবা আশা করে একটা কালেক্টিভ উইজডম হবে এটা তোমার পার্সোনাল অপিনিয়ন থেকে না এটা তোমার যে পার্সোনাল মানে নিয়ার পার্সোনাল অপিনিয়ন ডাজ নট কনস্টিটিউট ইসবা সো ইসবা ইজ দ্য আউটকাম অফ দ্য কালেক্টিভ উইজডম of the Islamic beliefs. So this is a collective history of part Islam. এবং শিয়া স্কুল শুধুমাত্র আমাদের ইসলামিক বিলিফটা দুই ধরনের ইসলামকে তারা রিকগনাইজ করে কমাই দেন বন্ধ করেন না মারা যাবে Oh my God. কিন্তু এখানে শিয়া যারা শিয়া স্কুল বলছে যে শুধুমাত্র দুই ধরনের ইসলামী তারা রিকগনাইজ করে একটা হচ্ছে যদি নবী করিম ইসলামের মেম্বারস থেকে যদি বা কনসেন্সাস অপিনিয়ন আসে তাহলে সেই ইসলাম অথবা হচ্ছে যদি শিয়া ইমামরা যদি কি করে থাকে সেই জুরিস্টের যে এগ্রিমেন্ট থাকে অপিনিয়নটাকে যারা রিকগনাইজ করে তাহলে সেটা হবে ইসলাম। কিন্তু সুন্নি স্কুল বলছে যে এখানে যেগুলো যুগের যেগুলো মানে ইসলামিক জুরিস্টের যে কনসেন্সাস অপিনিয়ন সেটা কি হবে বিভিন্ন জুরিস্টরা বিভিন্ন ভাবে কি করছেন এখানে আব্দুর রহিম উনি যে রাইটার উনি বলছেন
the jurist. Among the followers of the Prophet of Islam, in any particular age on any question of law. और এখানে তারা বলছে নবী ইসলামের কোরআনের মধ্যে থেকে জুরিস্টের যে কনসেনসাস অপিনিয়ন যে কোনো যুগে এবং যে কোনো আইনি বিষয়ে সেটা হবে কি ইসলাম, সেটা ইসলাম। আর অন্য বিভিন্ন জুরিস্টরা এখানে ইসলামকে ডিফাইন করেছেন যে বলছে যে তোমার অনেকে বলছেন মদিনার লোকজনের যে মদিনার অধিবাসীদের ও ইসলামিক জুরিস্টের যে অপিনিয়ন সেটা ইসলাম। আবার বলছেন মানে নবী ইসলামের সাহাবীদের যে কনসেনসাস অপিনিয়ন সেটা ইসলাম। বলছেন যে ইসলামের যে মানে চারজন খলিফা চারজন খলিফা আবু বকর, ওমর, উসমান, আলী, এই চারজন যে খলিফা আছেন চারজন খলিফার যে কনসেনসাস অপিনিয়ন ইসলাম। এই সবগুলো কি ইসলাম, সবগুলো কি ইসলাম। কারণ সাহাবীদের প্রথম হচ্ছে তোমার মানে প্রথমে যেটা বলে সকল সাহাবীদের কি কনসেনসাস অপিনিয়ন হচ্ছে ইসলাম। কারণ মদিনার যে যারা ইসলামিক জুরিস্ট রয়েছেন তাদের কনসেনসাস অপিনিয়ন কি ইসলাম। আবার ইসলামের চার পরিবার কনসেনসাস অপিনিয়ন হচ্ছে আলটিমেট সেন্টিমেন্ট অর আলটিমেট অপিনিয়ন হচ্ছে ইসলাম। বিভিন্ন ভাবে এখানে ইসলামকে ডিফাইন করেছে। তাহলে আমরা মানে এক কথায় যদি আমরা বলি ইসলাম কি, ইসলাম তোমার যে কোনো যুগে যে কোনো বিষয়ে যেটা কোরআন এবং হাদিস কি করে কভার করেনি এমন কোনো বিষয়ের উপর যে কোনো যুগে ইসলামিক জুরিস্টের কনসেনসাস অপিনিয়ন হচ্ছে ইসলাম। তার মানে হচ্ছে আমরা এক কথায় যদি বলি ইসলাম is the unanimous agreement of consensus opinion of Islamic jurists of any age on any issue, on any matter, which is not defined by the text of the Holy Quran and the Hadith. যে কোনো বিষয় যে কোনো যুগে যে কোনো বিষয় যেটা কোরআন এবং হাদিস কভার করেনি সেই বিষয়ে যে কোনো যুগে ইসলামিক জুরিস্টের যে unanimous opinion সেটা হচ্ছে কি বুঝাইছে। তাহলে এখানে সব কিছু এইভাবে যদি আমরা ডিফাইন করি এটা তো হবে না। এইভাবে যদি ডিফাইন করি তাহলে সেটা কি এটা আমাদের সব কিছুই চলে আসছে। এখানে সামনে যে ইসলাম সেটাও চলে আসছে, মদিনার মানে ইসলামিক জুরিস্টের ইসলাম সেটাও চলে আসছে, আর হচ্ছে ইসলামের চার পরিবার সেই চার পরিবার যে ইসলাম সেটাও কিন্তু চলে আসছে। আমরা বলতে কি কেন চলে আসছে, আমরা বললাম any issue or any matter which is not covered by the text of the Holy Quran and the Hadith, সেই বিষয়ের উপর any age যে কোনো যুগে যে কোনো যুগে আগে যুগে হোক এই যুগে হোক বর্তমান যুগে হোক অথবা ফিউচার যুগে হোক, কারণ ইসলাম তো এখানে শেষ হয়ে নেই। ইসলাম তোমার in the day of resurrections এমন তার পর্যন্ত সেই ইসলাম তো চলতে থাকবে, তাই না? চলতে থাকবে। So এই কোন হচ্ছে any age যে কোনো যুগে ইসলামিক জুরিস্টে unanimous opinion of Islam. তাহলে আমরা ইসলাম can be defined as the unanimous opinion of Islamic jurists of any age on any matter which is not covered by the text of the Holy Quran and the Prophetic traditions. So there is Islam কি বলেছে, Islam definition কি বুঝতে পারছেন? এরপরে আসে আমরা এখানে ইসলাম যে এটা লিগাল বেসিস, এটা ভিত্তিক আইনের ভিত্তিক, এটা কোন ধরনের কোরআন এবং হাদিসে এই ইসলাম ভিত্তি আছে, কোরআন এবং হাদিসে ইসলাম ভিত্তি আছে। এই সংক্রান্ত কোন কোরআনের আয়াত মানে যে কোন আয়াতকে ডেফিনিশন করে ইসলাম একটা ভিত্তি বেসিস, যদি বলা হয় যে what is the legal basis of Islam, ইসলাম legal basis কি, সেই legal basis অবশ্যই সেই legal basis যদি আমরা এক্সপ্লোর করতে যাই তাহলে আমরা যে কোরআন এবং হাদিসে কারণ এটা ভ্যালিড ইসলাম অর্জন তো ক্রাইটেরিয়া আছে যে the Islam must not be contrary to the fundamental principles of Islamic law, that is Quran and Hadith হতে হওয়া যাবে। ইসলাম কোরআন এবং হাদিস পরিপন্থী হতে পারবে। এখন সেই কোরআন এবং কোরআনে কি ইসলাম বিষয় কি বিষয় রয়েছে, কোরআনের বিষয় অ্যাড্রেস করছে যে obey Allah and obey the prophets and those among you who are in authority.
সেই আয়াত বলছে যে আল্লাহকে পুরস্কার মেনেছো এবং নবীকে পুরস্কার মেনেছো এবং বলছে এবং তাদেরকে তোমাদের মধ্যে থেকে তাদেরকে মেনেছো হু আর ইন অথরিটি হু আর ইন অথরিটি তাহলে যারা fundamental principle Islamic law অনুযায়ী যারা শাসন কার্য চালায় হ্যাঁ তার মানে হচ্ছে যারা ইসলামিক লকে এনফোর্স করতে পারে ইমপ্লিমেন্ট করতে পারে তাহলে ইসলামিক ল এর উপর কি বিশাল মানে বিশদ জ্ঞান রয়েছে নলেজ রয়েছে deep in-depth knowledge and understanding on Islamic law ইসলামিক ল এর উপর কি in-depth knowledge রয়েছে আন্ডারস্ট্যান্ডিং রয়েছে তাহলে সেই ইসলামিক ল সেই স্ট্রিক্ট ইসলামিক ল ফলো করে আবার সেই স্ট্রিক্ট হচ্ছে সেই ইসলামিক ল কে বাস্তবায়ন করে নিজে অনুসরণ করে আবার সেই বাস্তবায়ন করার চেষ্টা করে যেমন সেই ইসলামিক অনেক বিষয় তার সব জ্ঞান রয়েছে যেটা আমরা বলেছি মুস্তাহিদ 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 যে ইসলামিক যে জুরিস্ট মুস্তাহিদ কিসের বই মুস্তাহিদ মানে কি মুস্তাহিদ মানে হচ্ছে ওয়ার্ড তো বুঝতেহাত ইজমা কি আছে বলো বিশদভাবে জ্ঞান রাখে বিশদভাবে জ্ঞান রাখে সেই হচ্ছে তোমার কি মুস্তাহিদ হেদায়েত গ্রন্থ এটা হেদায়েত গ্রন্থ না আব্দুর রহিম মুস্তাহিদ হচ্ছে ইসলামিক জুরিস্ট और इस्लामिक जूरिस्ट এর মাধ্যমে হচ্ছে তোমার যে ইসবা এবং কিয়াস এগুলো কি করা হয় হ্যাঁ ইসবা এবং কিয়াস থেকে তোমার জুরিস্টিক এর বিষয়ে মাধ্যমে ইসবা এবং কিয়াস এখন যারা মুসলিম তো তারা ইসলামিক ওয়ের মাধ্যমে অনুসরণ করবে যারা তারাই তো তোমার এই মুসলিম এর মুসলিমদের কথা এখানে আবার তোমার যে ওবে দোস এবং ইউ হু আর ইন অথরিটি তবে তাদেরকে অনুসরণ করা যারা কি ও আগে অপারেটিভ তাদের কি শুরু করবে যে অপারেটিভ নলেজ অথবা তারা খারাপ অপারেটিভ যারা ইসলামিক রাষ্ট্র পরিচালনা করে ইসলামিক রাষ্ট্রের যে মুক্তি বলে আমরা ইসলামিক জুরিস্ট যেগুলো ইসলামিক কারণ তাদের যে কারেক্ট উইজডম তাদের যে আনকনসিয়াস অপিনিয়ন সেটাকে কি করা ফলো করা এটাই তো কোরআনের এই আয়াতের মাধ্যমে এই লাস্ট যে অংশ সেই অংশটাকে প্র্যাকটিস করলে দেখা যায় যে ইসমার বিষয় কি এখানে রয়েছে ইসমার কি পড়ো এখানে রয়েছে ইসমাটা হচ্ছে পড়ো আরো running verse কোরআন কোরআন বিধানটাই বলছি নাকি ওয়াজিব হবে ধরন আছে এগুলো উইদাউট এনি বর্তমান সময় যে যারা জানে বিশাল জ্ঞান রয়েছে বিশাল পণ্ডিত ইসলামিক আইনে হাদিসের মধ্যে মুফাসসির মুফতি যে ইসলামিক জুরিস্ট তাদেরকে জিজ্ঞাসা করো সেই প্রবলেমস কিভাবে সলভ করতে হবে কারণ এই আয়াতে একটা করে তারা সেক্ষেত্রে এনএফটি রয়েছে there's basis of Islam নাকি বুঝা যাচ্ছে এরকম অনেকগুলো সুস্পষ্ট অনেকগুলো কারণে আয়াত রয়েছে সেই যেখানে তোমার ইসলাম ভিত্তিক হিসেবে লেখা রয়েছে এরপরে তোমার হাদিস রয়েছে ইসলাম সম্পর্কে আরো পড়তে হবে Iranians মানে consensus of not on error or misguided behavior among the my people কারণ এই কথা শুনতে হচ্ছে আমার লোকদের মধ্যে তাহলে আমার মনের মধ্যে কি নেই মানে আমার উন্মতের মধ্যে থেকে এমন কেউ নেই যারা হচ্ছে এগুলো ভুল বিষয়ে মিসগাইডেড কোনো বিষয়ে তারা একমত দ্যাট মিন্স আমার উন্মত যেটা করবে সেটা কি সঠিক আমার উন্মত যেটা করবে কি সঠিক পথে তারা এগোবে তারা কোনো সিদ্ধান্ত নিতে পারে কোনো সিদ্ধান্ত নিতে পারে তাহলে there can be no consensus on error or misguided behavior among my people. তাহলে একবারে কোনো মানুষের জন্য ইসলামে followers the followers of the Prophet staff followers এর মধ্যে থেকে এমন কোনো ফলোয়ার নেই যারা হচ্ছে কোনো ধরনের কোনো কাজে সিদ্ধান্ত নিতে মানে তাহলে তোমাদের এই যে বলছে যে my followers will never agree upon first thought তবে যে যেটা বলছে সেই বিষয়ে আমার
لا تجتمع على তারপরে এখানে একটা বিষয়টি ইসবার একটা মেসেজ রয়েছে সেই ইসবার তারপরে এখানে কথা এই এক আনলিমিটেড অপিনিয়ন দিতে যেটা আসলে সঠিক বিষয় সেই বিষয়ে তারা আনলিমিটেড অপিনিয়ন দিবেন সেই বিষয় থেকে আমরা ইসবার বিষয় দিতে পারি এরপরে তোমার একটা বেরিটিস পাওয়ার জন্য কি কি কন্ডিশন দরকার যে ফার্স্ট যে কন্ডিশন আমরা বললাম যে ইসমা তারা আমরা ইসমার লেখা বেসিস কি সেটা কোরআন এবং হাদিসে আমরা এরপরে তোমার একটা বেরিটিস পাওয়ার জন্য কি কি কন্ডিশন থাকা দরকার সেই বিষয়ে ক্ষেত্রে যদি বলি প্রথম যে ফার্স্ট কন্ডিশন হচ্ছে অবশ্যই কি কোরআন এবং হাদিসে কি হবে না কোরআন এবং হাদিসে ইসলামিক লয়ের যে ফান্ডামেন্টাল প্রিন্সিপলস ডিভাইন সোর্স অফ ইসলামিক ল কোরআন এবং হাদিস যেটা কি পরিপূর্ণ হওয়া সারে কোন বই পড়ারে সেকেন্ড যে কন্ডিশন হচ্ছে ফাইজুদ্দিন যে যখন স্যারের কাছে দেখছিলাম এরকম একটা বই সাহাবীরা যখন কোনো একটা বিষয়ে স্যার নাকি জিজ্ঞাসা করলে স্যারে বলে সেই কোন বই সাহাবীদের যে পড়াইতেছে কনসেন্সাস অপিনিয়ন জিজ্ঞেস করলে পরবর্তীতে অন্য ইসলামিক জুরিস্টের মাধ্যমে দেখেনি তো ওখানে। যাবে না। সেটা রিপিট করা যেতে পারে না সেটা আবার সেই বিষয়ের উপর আবার কি করা যেতে পারে না ইসলাম তৈরি করা যেতে পারে না। তার মানে সাহাবীদের ইসবাকে কি করা যেতে পারে না রিভার্স করা যেতে পারে না রিপিট করা যেতে পারে না সাহাবীরা যে এই বিষয়ে একটু প্রশ্ন করেছেন আমি পুরো অপিনিয়ন দিয়ে দিয়েছেন সেই ক্ষেত্রে এই যে জুরিস্টরা এসে অথবা সাহাবীদের পরবর্তীতে যে জুরিস্টরা এসে এই সাহাবীদের ইসবাকে তারা পরিবর্তন করতে পারে কারণ নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিজেই তাদের সার্টিফিকেট বলছেন যে মাই ওপিনিয়নস আর অ্যাজ লাইক অ্যাজ স্টার্স মানে আমার সাহাবীরা হচ্ছে কি আমার কাছে একটা মত so my followers my companions can do no wrong আমার এই সাহাবীরা কোনো অসুবিধা করতে পারে না ভুল করতে পারে না কারণ নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিজেই কি বলেছেন সাহাবীদের কি বিষয়ে এই ধরনের সার্টিফাইড করে দিয়েছেন তো তাই আল্লাহ তো নিজেই কোরআনের মধ্যে 25 জন সাহাবীদের নাম উল্লেখ করেছেন যাদের কি আছে নাম একজন না আল্লাহ বলতো যেন বিভিন্ন তোমার পজিশন সাহাবীর নাম যেখানে কি তাদের সংবাদ রয়েছেন পরাটারে সংবাদ রয়েছে সাহাবীরা এত পরিশুদ্ধ মানুষ ছিল একবারে সাহাবীরা এত পরিশুদ্ধ মানুষ ছিল তাদের কোনো ধরনের কোনো সিদ্ধান্ত নেওয়া হচ্ছে সম্ভবনা অথবা ভুল সিদ্ধান্ত নেবেন ভুল সিদ্ধান্ত নেবেন না যে নবী ইসলাম যে হাদিসটা বলছেন তোমার যে দেয়ার ক্যান বি মানে কনসেনসাস যে অন ফুল কনসেনসাস অন ল অন দিস কাইন্ড বিহেভিয়ার তবে তারা ভুল কোনো সিদ্ধান্ত নিতে পারবে তো সাহাবীদের বিষয়ে নবী ইসলাম এইভাবে সার্টিফাই করেছেন সেক্ষেত্রে সাহাবীদের যে হাদিস বলতেছে একরকম ইসলাম বলতেছে আরেক রকম। যে কোনো যুগের যুগে এসে পরবর্তী যুগের হাদিস এসে বলতেছে না উম্মার কথা রিভার্স করতে এখন ইজমার ক্ষেত্রে বিভিন্ন ক্রাইটেরিয়া আছে না তাহলে সাহাবী ইজমা যেটা সাহাবীদের ইজমা সাহাবা একটা আছে ওইটা তো আর এক বড় উম্মা যেটা সেটা কনসেনসাস সেটা পরবর্তী যুগে ইসলামিক জুরিসডিকশন কাছে রূপে করে সেটাকে রিভার্স করা যেতে পারে রিভার্স করা যেতে পারে সেটা শর্ত হচ্ছে অবশ্যই কথা হবে সেটা যে রিভার্স করবে আগে যে ইসলাম সেই ইসলামকে যদি মানে তোমার প্রিভিয়াস এই যে ইসলাম পূর্বের যে ইসলাম যে বর্তমান যে ইসলাম দিয়ে যদি করতে চায় রিপিট করতে চায় রিভার্স করতে চায় অবশ্যই এখানে শর্ত হচ্ছে সে অবশ্যই যে উদ্দেশ্যে সেই ইসলামটা ব্যবহার করছে সেটা অবশ্যই যে সিচুয়েশন একটা হাদিস ছিল না সাহাবাতুন নজুম বাবাইহিম তাদাইতুম তাদাইতুম সাহাবীরা তারা যারা তাদের অনুসরণ করে তারা রিভার্স করা যেতে পারে তখনই যদি সেটা কি হয় এই বর্তমান যুগের সাথে কি সুইটেবল করার প্রয়োজন বর্তমান যুগের সাথে সেটা হচ্ছে খাপ খেয়ে নেওয়ার জন্য বর্তমান যুগের যে নিউ সলিউশনটা করার জন্য সলিউশনের জন্য যদি প্রয়োজন হয় তাহলে সেক্ষেত্রে আগের যুগের বিভাগে এখনকার ইসলামিক জুরিসডিকশন মাধ্যমে ব্যাখ্যা করা যায় সেটা রিভার্স করা যেতে পারে যদি করা যেতে পারে কিন্তু ওটাভাবেই সাহাবী ইসলামিক করা যেতে পারে না রিভার্স করা যেতে পারে বুঝা গেছে এই জন্য ইসলামিক জুরিসডিকশন যদি কোনো একটা বিষয়ে দুটো মতামত যদি প্রকাশ করা থাকে
সেক্ষেত্রে তোমার থার্ড ভিউ কি অ্যাকসেপ্ট করবে না। হ্যাঁ এবার কিন্তু আরেকটা তোমার কন্ডিশন বলছে যে যখন ইসলামিক জিনিসটা দুইটা ভিউ দুইটা মত একটা বিষয়ে দুইটা মত প্রকাশ করেছে সেই দুইটা মতের পরিবর্তে বা আরেকটা থার্ড ভিউ সেটা অ্যাকসেপ্ট করা যেতে পারে। এখানে एग्जांपल দিয়ে বলছে যে তোমার দুইটা ব্যক্তি তার গ্রান্ডফাদার এবং দাদা থেকে নামে গ্রান্ডফাদার এবং দাদা থেকে ফরাই এক্ষেত্রে তাহলে সে তার প্রবাচী সে দ্বিতীয় ব্যক্তি প্রবাচী ব্রাদার এবং গ্রান্ডফাদার মধ্যে কিভাবে বিভাজিত হয় এই বিষয়ে তাদের প্রবাচী ডিস্ট্রিবিউট করার ক্ষেত্রে যে ইসলামিক ল বলেছে যে একটা ভিউ হচ্ছে তোমার যে এখানে এই গ্রান্ডফাদার কিভাবে গ্রান্ডফাদার হ্যাঁ এন্টায়ার প্রবাচী পাবে হ্যাঁ এখানে গ্রান্ডফাদার প্রবাচী পাবে আর ব্রাদার কিভাবে না প্রবাচী হবে না ব্রাদার কি হবে এক্সক্লুড হবে গ্রান্ডফাদার কি এন্টায়ার প্রবাচী পাবে আর আরেকটা ভিউ হচ্ছে এখানে গ্রান্ডফাদার এবং ব্রাদার কিভাবে দুইজনই প্রবাচী পাবে দুইজনের মধ্যে সেই প্রবাচী ডিভাইড হবে দুটো ভিউ এবার এই দুটো ভিউ হচ্ছে ইসলামিক স্টাইল যেটা ভিউ বল কি রয়েছে আমি ডিসকাস করি তারা এই দুটো ভিউ দ্বারা দুটো মতকে তারা গ্রহণ করছে কিন্তু এখন যদি এখন ইসলামিক বিলিফটা যদি কি করে এই দুটো ভিউ পরিবর্তে যদি নতুন একটা ভিউ অথবা একটা মতামত যদি প্রকাশ করে সেটা ইসলামে পাবে যেমন যদি বলে যে তোমার যে গ্রান্ডফাদার এক্সক্লুড হবে ব্রাদার কিভাবে টোটাল এন্টায়ার হবে brother will get the entire property of the deceased person and the grandfather will be excluded. এটা যদি হয়ে থাকে তাহলে সেটা this is third view third opinion. The third opinion cannot be accepted by Islam. Islamic release of this moralities. They say এই প্রথম যদি এই ধরনের রিপোর্ট তৈরি করা হয় যেখানে দুটো বিষয় ঘিরে গেছে সেটা দুটো ভিউ দুটো মতামত ইসলামিক রিলিজ করতে অ্যাকসেপ্ট হয়েছে সেটা থেকে আমরা ভিউ কি করতে হবে না এখানে আমাদের ভাবনা এবং থার্ড ভিউ দ্বারা সেই ইসলামিক জুরিস্টের মতামত সেটা এক্সপ্লেনেশন সেটা যাবে এই ধরনের কয়েকটি কন্ডিশন রয়েছে এবং এই কন্ডিশনগুলো যদি ফুলফিল করা থাকে সেটা সেক্ষেত্রে কি হবে ভেরি ইসলাম আবার এরকম বিভিন্ন ধরনের রয়েছে তাহলে আমরা যে ইসলাম ডেফিনিশন করি আমরা যে বিভিন্ন ধরনের একটা ভেরি ইসলাম যে কন্ডিশন সেগুলোকে অ্যানালাইসিস করে আমরা বিভিন্ন ধরনের কি পাই ইসলাম পাই তারা শুরুতে যদি বলি আমরা সাহাবীদের শুরুতে যদি বলি আমরা কি সাহাবীদের একটা আবার ইসলামিক ইউনিভার্সিটি ইসলাম যে মুস্তাহিদান যে মুস্তাহিদের ইসলাম আর আরেকটা ইসলাম হচ্ছে সারা জগতের ইসলাম নাকি বাস্তবিক সারা জগতের ইসলাম তো এখানে প্রথম যে দুইটা যে ইসলাম ইসলাম আমাদের কমিউনিকেশন সাথে প্রফেশনাল ইসলাম আর the second category is not the second type of Islam. It is called Islam of the Mustahid or Islamic jurist. The দুটাকে তোমার ইউনিভার্সিটি রিকগনাইজ এই দুটো তোমার ইউনিভার্সিটি রিকগনাইজ এবং এই দুটাকে তোমার ইসলাম বলে আর থার্ড টাইপ অফ the Islam was Islam of the Muslim এবং এটা হচ্ছে ইউনিভার্সিটি রিকগনাইজ না এবং এটা ইউনিভার্সিটি বলা হয় এবং এটা কেন হচ্ছে তোমার এই ইউনিভার্সিটি রিকগনাইজ নয় কারণ এখানে তোমার সমস্ত জগতে বাস্তবিক দ্বারা কোনো একটা বিষয়ে আরেকটা অপিনিয়ন অথবা এগ্রিমেন্টে যাওয়া সম্ভব না কনসেনসাস অপিনিয়ন তৈরি করা সম্ভব না মনে করো এই বাংলাদেশে যদি কোনো পড়াশোনা মুসলিম থাকে তাহলে পড়াশোনা মুসলিমের তাহলে এখন কোনো ইসলামিক জুরিস্টরা মানে একটা ইসলাম তৈরি করতে চাচ্ছে যেটা পুরো আমাদের শিক্ষা করছে না সে প্রবলেমস সলভ করতে চাচ্ছে এখন যদি বলছে যে ইসলাম দ্য লাস্ট পিপল এখানে অবশ্যই কি হতে হবে সেই ইসলাম কমিউনিটি ইসলামিক কমিউনিটি হতে হবে প্রথমত ইসলামিক কমিউনিটি কেন হতে হবে এরপরে ইসলামিক রুলস এখন যদি ইসলাম দ্য লাস্ট পিপল যেটা বলছে সারা জগতের ইসলাম সেই সমাজ মধ্যে মানে মুসলিম কমিউনিটি কি আছে সেই মুসলিম কমিউনিটি কি হয়ে থাকে তোমার পড়ানোর মুসলিম বাংলাদেশে সে এখন পড়ানোর মুসলিম যদি কি করে থাকে এটা মুসলিমের পক্ষে সম্ভব এটা একটা বিষয় একটা বিষয়টা যেখানে বলা যায় এখানে ক্লাসে যে আমরা একসাথে দিতে পারছি দুজনের মধ্যে একটা সিদ্ধান্ত নিতে গেলে এক একজন এক কথা বলবে 10 কথা বলবে এই সিদ্ধান্ত আমাদের উপরে দেওয়া সম্ভব না মানে অনেক সময় দেখা যায় যে তোমার এটা কি করতে আছে যে তোমার যে মেজরিটি কি এটা প্রিন্সিপাল মেজরিটি রুল একটা আছে যেটা মেজরিটি ডিসিশন রুল সেই মেজরিটি ডিসিশন নিতে হয় মেজরিটি মেম্বার্স থেকে
কোথায় ভোট দিচ্ছে অথবা কোন বিষয়ে এখন সেই মেজরিটি ডিসিশন রিভিউ হয় তাই না? মেজরিটি ডিসিশন যেখানে রিভিউ হয় আমাদের যে একমত হওয়া সম্ভব না বিচারে মেজরিটি ডিসিশনটা আছে আর তোমার এটা সব কি আনএক্সপ্রেস এগ্রিমেন্ট অথবা সব এখন এটা সম্ভব না বিচারে তোমার এই মেজরিটি ডিসিশনের যে রুলটা এটা এস্টাবলিশ করা হয়েছে এটা এস্টাবলিশ করা হয়েছে তাহলে এবার কয়টা পর্যন্ত ক্লাস হবে? স্যারের বলতে আজকে ক্লাস নেই। কিন্তু অবশ্যই ডিসেন্ট অপিনিয়ন থেকে ডিসেন্টের যে জাস্টিস ডিসেন্ট জাস্টিস যে অপিনিয়ন সেটাও কিন্তু আছে মানে পাঁচ জনের এখানে থাকে পাঁচ জনের জাজমেন্ট কিন্তু আপলোড করবে কোনটা রিভিউ করবে কোনটা মেজরিটি জাজ যে সিদ্ধান্ত নিয়েছে সেটা কি রিভিউ করবে এই যে এভলিউশন অফ দ্য ক্যাটেগরি গভর্নমেন্ট সিস্টেম এই ক্যাটেগরি গভর্নমেন্ট সিস্টেমে যে সেখানে ইয়ে ছিল বেঞ্চ সে বেঞ্চ তো তোমার মানে ডিসেন্ট জাজ আছে তারা ক্যান্ডিডেট গভর্নমেন্ট যে এভলিউশন পক্ষে নেওয়া প্লাস আছে ওরা ডিসিপ্লিন অপিনিয়ন দিয়েছে ডিসিপ্লিন অপিনিয়ন দিয়েছে এরকম তোমার যে বিভিন্ন ডিসিপ্লিন অপিনিয়ন যে আলোচনা যদি করছে বাংলাদেশ সেই মামলায় কিন্তু যে জাজমেন্টে কিন্তু তোমার ডিসিপ্লিন জাজ হয়েছে তো ডিসিপ্লিন জাজদের অপিনিয়ন কিন্তু সবসময় থেকে থাকে সেই সিদ্ধান্ত কোনটা আপলোড করবে কোনটা যে যেটা মেজর ডিসিশন যেখানে তোমার বিচার কার্যক্রম মানুষের বিরুদ্ধে জমা সবকিছুতে মেজরিটি ডিসিশন মেজরিটি ইউজে সেটাকে আপলোড করতে হচ্ছে বা এস্টাবলিশ করতে হচ্ছে আমার সেই মেজরিটি ডিসিশন অর্থাৎ তোমার যে ছাড়া কোনো সিদ্ধান্ত দেওয়া হচ্ছে কনক্লুশনে দেওয়া হচ্ছে ফাইনাল ডিসিশনে দেওয়া হচ্ছে সেই জায়গায় তোমার জিনিস বা আপনার মাস পেপার যেটা জনগণের জিনিস বা জনগণ বলতে গেলে মুসলিম কমিউনিটি বোঝানো হয়েছে সেই মুসলিম কমিউনিটি যদি বাংলাদেশ বাস্তবে যদি সেটা করি তাহলে 15 কোটি মুসলিম যদি হয় সেই 15 কোটি মুসলিমের পক্ষে একটা এনিমালস এখানে কিন্তু তোমার ইন্সপায়ার্ড থেকে কিন্তু তোমার মেজরিটি ডিসিশন বলে কথা বলা হয় মেজরিটি ডিসিশন বলে কথা কিন্তু বলা হয় এখানে কনসেনসাস অপিনিয়ন এর কথা আছে আর এনিমালস ইন্ডিপেন্ডেন্ট কথা আছে আর এনিমালস ইন্ডিপেন্ডেন্ট মানে হচ্ছে যারা সিদ্ধান্ত নেয় সবাই সবাই একদম তাহলে এখানে তোমার থাকবে না দ্বিমত অবশ্যই ইনফরমেশন সার্ভিস সালাম যাবে সো এখানে তোমার আর মেজর ডিসিশন রুলে এটা এলিমেন্ট না কারণ যে ক্ষেত্রে আমরা যেখানে ডিসিশন রুল দিয়ে আমরা কি করি সরকারি সিদ্ধান্ত নিই সেক্ষেত্রে তো আমাদের পক্ষে আমাদের উপলব্ধ মুসলিম কমিউনিটির পক্ষে সমস্ত জনগণের পক্ষে একটা আইনগত নিয়ে ইমপ্লিমেন্টে যাওয়া সম্ভব এই কারণেই হচ্ছে তোমার ইসলাম অফ দ্য পিপল ইজ নট ইউনিভার্সিটি রিকগনাইজড Entonces, তাহলে যে এই ইসলাম আমরা না শোনা তাহলে এটা বিকাম ইমপ্র্যাকটিক্যাল এটা কি বাস্তবায়ন না এই যে তোমার দুটো ইসলাম যেটা সাবিত ইসলাম অথবা ইসলামিক বিলসে মুসলিমদের ইসলাম এই দুটোই তো সাবিতের যুগ শেষ হয়ে গেছে সাবিতের যুগ শেষ হয়ে গেছে সাবিতের পরে যারা এখানে তাবিন ওলি আল্লাহ তাআলা তাদের ইয়া ইসলাম সেটাও কিন্তু রিকগনাইজ সেটা এর পরবর্তীতে তারা তাদেরকে সাহিত্যের বাদে বাকি যারা আছে সবাই তখন যারা পরবর্তী সাহিত্যের পরবর্তী যুগ থেকে শুরু করে পর্যন্ত তাদেরকে মুস্তাহিদ হওয়া তাদেরকে মুস্তাহিদ হওয়া এবং ইসলামকে তোমার ইয়ে করা আছে গ্রেড করা আছে একটা ট্র্যাডিশন করা আছে পুরো ইসলাম হাদিসে যেমন একটা হাদিসে ফতোয়া দিয়ে হাদিসে মশহুর এরকম একটা আছে তো এরকম কিভাবে তোমার এখানে একটা গ্রেড করা আছে যেখানে সমস্ত সাহাবীরা একমত পোষণ করেছে যে ইসলামের সমস্ত সাহাবীদের যে ইসলাম সেই ইসলাম থেকে এটাকে কিভাবে ফলো করতে হবে এটা বড় না করে বিশ্বাস না করে এটার আউটকাম কি কনসিকুয়েন্স এর মধ্যে তোমার দুয়াকে যে অস্বীকার করে যেরকম কনসিকুয়েন্স একই রকম হচ্ছে তোমার সাহাবীদের ইসলামকে অস্বীকার করে একই রকম কনসিকুয়েন্স একই রকম কনসিকুয়েন্স তাহলে এটা ফার্স্ট গ্রেড ইসলাম সাহাবীদের ইসলাম হচ্ছে ফার্স্ট গ্রেড ইসলাম এই কারণে সাহাবীদের ইসলামকে অনেকে রিপিট করতে পারে না অন্য ইসলামিক বিরোধী দ্বারা এটাকে রিপিট করতে রিভার্স করতে পারে না কারণ সাহাবীদের ইসলাম ফার্স্ট কি কোরআন করতে যে পদ্ধতি
এই সাহাবী ইসলামের জন্য এই ধরনের সেভাবে কিন্তু বের করা মানে ফার্স্ট বেরিং ইসলাম এরপর তো সেকেন্ড বেরিং ইসলাম তোমার সাহাবীরা এক্ষেত্রে ফেসবুক চালাই সাহাবী তোমার হলো আমাদের সাহাবী তারা একটা বিষয় মানে এগ্রিমেন্ট হচ্ছে তারা যাচ্ছে সেখানে কিছু সংখ্যক সাহাবী করছে এখানে একটা বিষয় হচ্ছে সরাসরি তাদের ডিরেক্ট এক্সপ্রেশন দিয়েছে সরাসরি বক্তব্য দিয়েছে অথবা সরাসরি এক্সপ্রেশন দিয়েছে আর কিছু সাহাবী সেক্ষেত্রে নিষেধ করে নিয়ে অথবা ওই ধরনের দ্বিমত পোষণ করে নিয়ে কি সাইলেন্স তখন সেক্ষেত্রে সেটাও কিন্তু ইসলাম সাইলেন্ট টাকা মানে সাইলেন্স অ্যামাউন্টস টু কি ইকুইভ্যালেন্ট টু স্পিক মানে কথা বলা সমান এই সাইলেন্স অনেক সময় কি কথা বলা সমান সাইলেন্স কি কথা বলা সমান তো এখানে আমার নিরবতা আমরা বলি একটা বিষয় সিরিয়াসলি একটা নিরবতা সম্বন্ধে এটা বলা হচ্ছে কি সম্বন্ধে তাহলে সাইলেন্স কি কথা বলা সমান কন্টাক্ট বলতে আমরা লয়ার প্রিন্সিপাল কথা বলা সমান আমরা হাদিসে রয়েছে তোমার নিরবতা সম্বন্ধে তাহলে সেক্ষেত্রে যে সাহাবীরা সরাসরি এগ্রিমেন্ট করেছে অথবা তাদের বক্তব্য দিয়েছে এটা বেশি ইসলাম বিষয়ে আর অন্য সাহাবী কি করেছেন সেখানে সাইলেন্ট থেকেছে আমরা এখানে দ্বিতীয় পক্ষে তারা সমর্থন করেছে এই ধরনের ইসবা হচ্ছে তোমার হাদিস যে মুতাওয়ালির যদি কেউ এই ধরনের ইসবাকে যদি কি করে ডিনাই করে সে কি হবে গুনাহগার আপনি মামলা হবে এবার আর গ্রেড ইসবা যে বিষয়টা তোমার মুস্তাহিদ মানে সেই সাহাবীদের সাথে কি করা হয় রিলিজ করা হয় যে প্রসেসটা সাহাবীদের সাথে রিলিজ করা হয় এবং সাহাবীদের প্রতি কিছু কি করা হয়নি ডিটারমাইন করা হয়নি সলভ করা হয়নি দ্যাট মিন্স সেকেন্ড যে আমরা কাইন্ড অফ ইসলাম বলছি ইসলাম অফ দ্য ইসলামিক বিলিফস ইসলাম অফ দ্য মুস্তাহিদ সেই ধরনের ইসলাম তোমার এটা ভেরিয়েশন এটা তোমার হাদিতে মাশহুরের সমান এই করে তোমার ফোর্থ গ্রেড ইসলাম সেই তোমার সাহাবীদের the difference of opinion ছিল বিভিন্ন সাহাবীরা যে জন্য আমরা যখন হাদিস দিয়ে যে হাদিসে জয়ীব যেটা দুটো হাদিস যেটা এর জন্য সেই এটা যেটা মিলায় ছিল সেই হাদিসের মধ্যে আসছে যে চেইন অফ ন্যারেশন হাদিস অর্ডারে এটা রিলেভেন্স ছিল না এটা হাদিসে জয়ীব দুটো হাদিস হিসেবে বিবেচনা করা হয়েছে একইভাবে তোমার কিছু ইসলাম আছে যেখানে সাহাবীদের মধ্যে কিছু ডিফারেন্স অফ অপিনিয়ন সাহাবীরা এক পক্ষ পোষণ করে সো অ্যাকচুয়ালি এক সাহাবী যদি এক পক্ষ পোষণ না করে কিন্তু সেটা যদি মত দিয়ে থাকে সেটা ইসলাম সেটা অ্যাকচুয়ালি সেই ইসলাম নয় এই পুরো ইসলাম অ্যাকচুয়ালি কি নট ইসলাম এট অল হ্যাঁ তো এটা মধ্যে কি ইসলাম কারণ এটা তোমার কি দেওয়া যে there were differences of opinion among the companions of the Prophet Islam সাহাবীদের মধ্যে কিছু মতামত ছিল যদি মতামত থেকে থাকে তাহলে সেক্ষেত্রে একটাও যদি না হয় থাকে কিন্তু এটা যদি মত পোষণ করে এক সাহাবী একটা বলা সাহাবী একটা বলা তাহলে সেক্ষেত্রে যারা ইসলাম তারপরে তোমার দুটো হাদিসকে যেমন তোমার এটা অনুসরণ করার ভিত্তিতে একইভাবে তোমার যে প্রত্যেকটা ইসলাম কথা বলা হচ্ছে যেখানে সাহাবীদের মতামত ছিল আমার এই তারা ভিন্ন হচ্ছিল তখন সেক্ষেত্রে মানে সেক্ষেত্রে তোমার এটা কি মানে মতের অভাব ছিল হ্যাঁ আর সেক্ষেত্রে তোমার যে মতের অভাব থেকে থাকে ডিফারেন্স অপিনিয়ন থেকে থাকে তাহলে সেক্ষেত্রে তো এই সেই ইসবাতগুলো কি আর আইনগত কোনো ভিত্তি থাকে না অবশ্যই ইসবাকে যে তোমার এটা আমরা মোটেই ইসবা হিসেবে আমরা রিকগনাইজ করতে পারি না ওই চার ইসবাকে চারটা গ্রেড ভাগ করা হয়েছে প্রথমে ইসবাকে তিন শ্রেণীতে বিভক্ত করা হয়েছে একটা হচ্ছে তোমার সাহাবী ইসলাম আর হচ্ছে তোমার মুস্তাহিদ এবং ইসলামিক ইসলাম আর হচ্ছে জগতের যে ইসলাম সেই জগতের ইসলাম কোনই কোন ইসলাম এটা আছে প্র্যাকটিক্যাল আর হচ্ছে তোমার এই আবার ইসলামটাকে কি করা আছে চারটা গ্রেডে ভাগ করা আছে যেখানে সাহাবীরা হচ্ছে আনন্দের সাথে ছিল সেটা হচ্ছে ফার্স্ট গ্রেড ইসলাম যে কোরআন পরিষ্কার করে কোরআন বিশ্বাস করতে যে সেকেন্ড সেটা সেই ধরনের সাহাবীদের সেই ইসলামকে সেই তারপর তোমার সেকেন্ড গ্রেড ইসলাম আসলে সাহাবীরা কি এখানে ডিরেক্ট এগ্রিমেন্ট করছেন আর কেউ কেউ কি করছেন সাইলেন্ট দিয়েছেন সেটা ভিডিও দেখে সেটা সেকেন্ড গ্রেড ইসলাম তারপরে যদি ইসলাম সেটা হচ্ছে ইসলাম ইসলামিক জুরিসডিকশন নাকি সেটা হচ্ছে গ্রেড ইসলাম যেটা হাদিসে মাশহুর হ্যাঁ
এরপরে তোমার যে হাদিসে জয়ীব যেটা আছে যেটা হাদিসের মধ্যে তোমার যে ইসবাত যে ক্ষেত্রে যে ইসবাতের সাহাবীদের মধ্যে অনেক কিছু আমাদের নিয়ে ছিল না ডিফারেন্স বিটুইন মত প্রশ্ন করেছে সেই ধরনের ইসবাত সেই ধরনের মধ্যে কি আর ইসবাত হিসেবে কভারেজ হিসেবে যেমন বলবো যে হোয়াইট ইজ যেমন ইজ নট মিনস এট অল হ্যাঁ হোয়াইট বাতিল দিয়ে তো বিয়ে হ্যাঁ ঠিক তেমনি ভাবে তোমার এটা যে ইসবাত দেখতে তোমার যে ডিফারেন্স অপিনিয়ন ছিল among the companions of the versus the star সেই ইসবাত আর বলি ইসবাত না আর ইসবাত of the basketball সেটা কি এটা এটা তোমার রিয়েলিস্টিক না সেটা তো বাস্তবিক সম্ভব নয় বুঝা গেছে তার মানে আমরা ইসবাত আর হচ্ছে ইসবাত লিগ্যাল বেসিস কি কোরআন আর হাদিসে ইসবাত কি বিশেষ কি নির্দেশনা রয়েছে এরপর যদি আমরা একটা ভ্যালিড ইসবাত হওয়ার জন্য কি কন্ডিশনস ফুলফিল করতে হবে এরপর যে বিভিন্ন different types of isbah এবং different directions of isbah বিভিন্ন isbah এরপর তোমার এই isbah কে বড় করে দেওয়া isbah স্ট্যাটাস কি এরপর তোমার এই সাহাবী isbah স্ট্যাটাস কি সেটা রিপিট করা যাবে এর বাস করতে হয় সেই বিষয়ে আমাদের বুঝা গেছে isbah সম্পর্কে বুঝা গেছে এরপর আমরা আসলে তোমার কিয়াস কিয়াসের বিষয়ে পড়া লাগবে আমরা কি তোমার কোরআন হাদিস ইসবাত এই তিনটা দ্বারা যদি কাজ করা সম্ভব না হয় এই তিনটা দ্বারা যদি এই কাজ করা সম্ভব না হয় তাহলে কিয়াসের বিষয় কিয়াসের বিষয় আমরা জানবো কারণ কোরআন আর হাদিস ইসবাত ইসবাত দ্বারা যদি না হয় কাজ করা সম্ভব না হয় তখন কিয়াস কিয়াস বলতে তোমার কিয়াস আল্লাহ কমপ্লিট ইন ল কিয়াস নতুন কোন আইন করে আল্লাহর রহমত আছে জাস্ট কিয়াস করেছে আল্লাহর রহমত আছে যে বর্তমানে যে আইন রয়েছে পুরো হাদিসে ইসবাতে যা রয়েছে সেখান থেকে কি করে এটা হচ্ছে বিকাশ রিয়াকশন করে সেখান থেকে সমাধান নিয়েছে যে আইন প্রচলিত রয়েছে পুরো হাদিসে যে টেক্সট রয়েছে কোরআনে যে বিধান রয়েছে সেখান থেকে কি করে সেখান থেকে জুরিস্টিক ইন্টারপ্রিটেশনের মাধ্যমে এটা সেই সমাধানটা নিয়ে আসে এই কারণে বলছি তোমার কিয়াস ডাজ নট ফরমেট এনি নিউ ল তাহলে নতুন কোনো আইন তৈরি করেছে কিয়াস নতুন কোনো আইন তৈরি তাহলে কিয়াস তোমার এই যে আইন রয়েছে সেই আইন থেকে কি করা হয় তাকে রিডিউস করা হয় যে আইন রয়েছে সেই আইন থেকে কোরআনের আইন থেকে জুরিস্টিক ইন্টারপ্রিটেশনের মাধ্যমে ডিডাকশন হয় সেই ডিডাকশনটা আছে যদি কম্পারিজনের মাধ্যমে কি করা হয় থাকে সেটা ডিডাকশনটা করা হয় থাকে তাহলে সেক্ষেত্রে এটাকে বলা হয় তোমার এই কারণে বলা হচ্ছে কিয়াসের তোমার ইউজুয়াল বিভিন্ন কিয়াসের ভিতরে বিভিন্ন হচ্ছে তোমার মেজার initial measurement measuring the land weight and quality of something normally the comparison quality of options into in the language of law I mean bhasha kias is a process of analysis and deduction a process of analysis and deduction it is a process mostly the one আইনি যে এটা তোমার যে ল্যাঙ্গুয়েজ দি কামান আইনি যে ভাষা রয়েছে সেই যে পড়া যায় যে ভাষা রয়েছে ল্যাঙ্গুয়েজ সেই ল্যাঙ্গুয়েজ দিয়ে এটা বিষয়টা তোমার কাভার করা সম্ভব না সেক্ষেত্রে যে তোমার যে আইনি যে টেক্সট রয়েছে টেক্সট যে আইন রয়েছে the law of the text of the Holy Quran টেক্সটের যে আইন সেখান থেকে কি করা হয় থাকে সেখান থেকে এটাকে মানে রিডিউস করা হয় সেখান থেকে রিডিউস করা হয় থাকে কিসের মাধ্যমে রিডিউস করা হয় থাকে সেটা বাই রিজন অফ দ্য টেক্সট বাই রিজন অফ দ্য টেক্সট কারণ টেক্সটের রিজন কেন কোরআনে এই আয়াতটা কেন এই কথাটা বলা হয়েছে এটা কারণ ইফেক্টিভ কস্ট হোয়াট ইজ দ্য ইফেক্টিভ কস্ট যেটাকে কখনো মিলাতে না এইটার কারণ কেন এটাকে নিষিদ্ধ করা হলো কেন মানে এটা নিষিদ্ধ করার কারণটা কি এই নিষিদ্ধ করার কারণটা কি এটাকে এই কারণ যে রিজন এই রিজনের মাধ্যমে কি করা থাকে যে কোরআনিক টেক্সট অথবা হাদিসের টেক্সটের যে ল সেটাকে রিডিউস সেখান থেকে আর রিজন অফ দ্য টেক্সট মাধ্যমে that is juristic intervention মাধ্যমে রিডিউস করে যদি একটা एग्जांपल যে এটা কি হয়তো কোনো ক্লাসেস the case যে drinking wine is a prominent thing এটা হচ্ছে যেমন কোরআন নির্দেশনা দিচ্ছে যে কি এটা মদ পান করা হচ্ছে এটা হারাম তাই না নিষিদ্ধ তাহলে এখানে তোমার what is the cause of drinking of drinking wine
মত পান করা কি মত পান করা নিষিদ্ধ কাজ সেটা কারণ সেটা কারণ আল্লাহ তো পবিত্র কোরআনে মত পান করা কি নিষিদ্ধ করেছে সেটা কারণ এবং কেন সেটাকে নিষিদ্ধ বস্তু হিসেবে ঘোষণা করা হয়েছে নিষেধ করা হয়েছে এখানে তোমার যে এখানে যে কোরআনে যে তোমার মত পান করাকে হারাম করা হয়েছে this is the likeness of the law. This is the likeness of the text. It is what কি সেই কোরআনের টেক্সটের যে ভাষা এবং এই ভাষা দিয়ে কি করতে হবে না পুরো ইন্টারঅ্যাকশন করতে হবে না যে কেন এই মত মান নিষিদ্ধ করা সেখানে কি কোনো বলা কারণ এটা স্কয়ার এখানে the by reason of এখানে আমাদের কি we must explore the reason of the text সেই টেক্সট রিজন কি করতে হবে তাহলে তারপরে তোমার সেই কেন সেই মত মান করাকে নিষিদ্ধ করা হয়েছে সেই বিষয়টা আমাদের সেই কারণটা আমাদের দেখতে হবে সেই কারণে বলা হচ্ছে কমন ইল্লা সেটাকে বলা হচ্ছে কি কমন ইল্লা দা ইফেক্টিভ কজ আর এটা কার্যকারণ সম্পর্ক রয়েছে নিষিদ্ধ করে মানবাকে নিষিদ্ধ করার পেছনে একটা কি তাহলে এটা অবশ্যই কি কার্যকারণ এটা সম্পর্ক রয়েছে সেই কার্যকারণ সম্পর্কটা কি তার মানে ইফেক্টিভ কজ বা কি রয়েছে মদের মধ্যে কি রয়েছে intoxicating element রয়েছে যারা এখানে তোমার মদ the wine is a fermented juice এটা made from the grapes and dates আঙ্গুর এবং খেজুরের কাছ থেকে এই fermented রসটাই কি ওয়াইন এটা তো এই যে এখানে কি রয়েছে যে fermented যেগুলো intoxicating juice যেগুলো made from the grapes and dates সেটা তোমার এখানে কি রয়েছে intoxicating elements রয়েছে এগুলো বাদ করলে কি মানে যেগুলো ব্যক্তি সেরকম করে intoxicating হবে সো এখানে তোমার ইন্টক্সিকেটিং যে এলিমেন্ট রয়েছে সেই ইন্টক্সিকেটিং এলিমেন্টের কারণে কিন্তু তোমার এই বর্তমানটাকে খারাপ করছে বর্তমানটাকে খারাপ করছে যখন এই ক্ষেত্রে তোমার this is the reason of the text this is the reason of the text এই রিজন দিয়ে যদি এই the language of the text এ বর্তমানটাকে নির্দিষ্ট করা আছে এটাকে এটা কি থাকে যেটা আমরা রিজন অফ দ্য টেক্সট অফ দ্য এলিমেন্ট আছে সেটা কি করা আছে নিশ্চিত করা আছে এখন এটা যদি আমরা আমাদের থেকে তোমার নলেজ রিসার্চ করে থাকি যে এরকম যদি আরো অনেক হিউইং কোরআন মধ্যে হিউইং কথা বলেন হিউইং কথা বলা হিউইং মেসেজ এগুলোকে বলা তাহলে সেক্ষেত্রে তোমার কি হবে যে ইসলাম যেমন বা হিউইং এবং যে মেসেজ এই সমস্যাগুলোকে নিশ্চিত করার ক্ষেত্রে তুমি কি এই যুক্তি বুঝছি এখানে তুমি এটা রিসার্চ করো যে কোরআনের যে সূত্র সহায়তা রয়েছে এই আয়াতের মাধ্যমে এই আয়াতটা তোমার কিয়াসের মাধ্যমে যে জুরিস্টিক লেভেলে এবং যেটা রিসার্চের মাধ্যমে সে দিবে যেমন ফ্যাসিলিটিকে নিশ্চিত করা যাবে কারণ এটা রিসার্চ অফ টেক্সট সেই যে মত পান করার মানে নিশ্চিত করার ক্ষেত্রে যে রিসার্চ অফ টেক্সট ছিল সেখানে কি আছে intoxicating element তাহলে এইভাবে অন্য any other products or class যেখানে তোমার intoxicating element রয়েছে সেখানে তোমার juristic definition মজা or arousal reaction করে এই any kind of properties যেখানে তোমার the properties consist of the intoxicating elements সেই সব broad scale community scale নিশ্চিত করা যায় এই হচ্ছে তোমার yes very এই হচ্ছে তোমার এটা তো আইন করতে আমি এই আইন আগে দিয়েছি গ্যাসের বিষয়টা হচ্ছে তোমার অ্যাডমিনিস্ট্রেটিভ সেট অফ লস কারণ এখানে আগে থেকে আইন আছে সেই আইন থেকে কি করে ইনভেস্টিগেশনের মাধ্যমে অ্যানালিসিস রিডাকশন করে সেই তোরা এক্সপ্লোর করা তো এখানে নতুন করে আইন তৈরি করবে এই জন্য তো আমাদের বলছে তোমার এই কিয়াস ডিফাইন করেছে যেভাবে কিয়াস হচ্ছে তোমার কিয়াস ইজ অ্যান এক্সটেনশন অফ ল ফ্রম দ্য অরিজিনাল টেক্সট এডিশন বলতে তুমি যেটা আমরা কিয়াস হবে এক্সটেনশন বলছে এডিশন বলতে তারা দেবে কিয়াস হবে এডিশন করা যাবে এক্সটেনশন এখানে তোমার extension of law from the original text মুসলিম লোক ব্যাপারটাকে which the process is applied to a particular case by means of a common illa or effective cause which cannot be ascertained merely by the repetition of the language of the text
হানাফিরা কিয়াস ডিফাইন করেছেন আমি যে এখন ব্যাখ্যা করব সেই বিষয়টা হানাফিরা যে যেভাবে ডিফাইন করছে সেই করতে বললাম তবে আমরা একরাম বক্সের বই এটা ডোমেস্টিক ইনহিবিশনের মাধ্যমে the existing set of law, the existing law of the text যেটা রয়েছে সেটা থেকে তোমার by reason of the text by reason of the text থেকে সেটা analogy of the deduction করা থাকে সেটা হচ্ছে তোমার কি yes এটা হচ্ছে তোমার যে বিভিন্ন ওয়াইন কে analogy করে আমরা সেটা কেন সেটাকে বের করে কারণটা বের করে সেটাকে বিভিন্ন মানুষের আলাদা যে প্রোডাক্টস যেগুলো আছে যেটাকে টক্সিসিটি ডিপেন্ডেন্স সেগুলো কি কম্পিটিটিভ হবে সাইড হবে সেটাও কি যখন খারাপ হবে এই ইতিহাস থেকে এই মানে মতবাদটা জায়া থেকে কিন্তু এটা ইতিহাস করে সেটা সিদ্ধান্ত নেওয়া যায় এরকম বিষয় কেমন পর্যন্ত যত ধরনের ইতিহাস অলরেডি স্যার সেই কিন্তু একইভাবে যেটা কমন ইলা ইনটক্সিকেটেড যে ইভেন্ট সেই বিষয়টা স্যার আগে করছেন ক্লাস ছিল দাঁড়া দাঁড়া দাঁড়া